আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সুবর্ণা বলছি। সুবর্ণা, কেমন আছেন আপনি? ভালো আছেন সুবর্ণা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোন রকম। গরিব মানুষ আর কিরকম থাকবো। আলহামদুলিল্লাহ, যা আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সুবর্ণা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা রাজশাহী। আচ্ছা, রাজশাহীর মেয়ে। কোথায় থাকেন এখন আপনি বর্তমানে সুবর্ণা? এখন বর্তমানে রাজশাহী টাউনে থেকে কাজ করি। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? আমার ফ্যামিলিতে আমার একটা বোন আছে, আমার আব্বু আছে। আব্বু মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি করতেছেন বর্তমানে? এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি। আগে পার্লারের কাজ নিয়েছিলাম, তো সেই কাজটা একটু সমস্যা হয়েছে, সেইটা আর করি না। এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা সুবর্ণা, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? গরিব মানুষ, যৌতুকের কারণে বিয়ের সাথে অনেক ঘর আসে, বসতে পারি না। আচ্ছা ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন আজকে সুবর্ণার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুবর্ণার সাথে। তো সুবর্ণার দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের? হ্যাঁ, জায়গা দেশের বাড়িতে একটু জায়গা আছে, ওইটুকু জায়গা মনে করেন টাউনের ভিতরেই তো। আচ্ছা ও তাকে যদি কোনো স্বামী বিয়ে শাদী করে তারে নিয়ে সেই জায়গাটা থাকার আশা আছে। আচ্ছা, তো আপনার মা কি করে বর্তমানে? আমার মাটা অসুস্থ এখন বর্তমানে, আমার মাও কাজ করতে এখন করতে পারে না। কিছুদিন ধরে কাজ যাইতে পারে না। ঠিক আছে, তো সুবর্ণার লেখাপড়া কত দূর করছেন আপনি? আমার লেখাপড়া ফাইভ পর্যন্ত। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। তো এখন যেখানে আছেন ভাড়া বাসায় থাকেন? হ্যাঁ, ভাড়া বসে থাকি। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে, এই যে কাজ বাজ করে চলতেছেন, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে একটা ভাবনা আছে, একটা মনের মতন একটা মানুষ যদি পাশে থাকে, যেরকমই হোক, জোয়ান হোক আর বুড়া হোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার পাশে সারা জীবন থাকতে চাই, দুই গাড়ি ভাত খায়। এরকম একটা মানুষ পেলেই এই আশায় ভবিষ্যতে আসছে। আচ্ছা, এমন একটা মানুষ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? জি, হবো। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার এই ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের মাধ্যমে আমি সেই যোগাযোগ করবো। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? নাম্বারটা আপনি একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুবর্ণার জীবনের গল্পগুলা। সুবর্ণার যেহেতু বাবা নাই, নিজে এখন কাজ বাজ করে চলতেছে, একটা অবিবাহিত মেয়ে, তো ইয়ং বয়স, তো এই বয়সে আসলে স্বামীর সংসারে থাকার কথা। তো এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সুবর্ণাকে পেয়ে যাবেন। 01788249110, এই নাম্বারটা হলো সুবর্ণার। তো সুবর্ণা, আপনি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মা জানে? জি, আমার মা মনে করেন যে জানে। আমার মা জানে না আর কি, প্রতিবেদন আছে এটা জানে না, কিন্তু আমি বিয়ে শাদীর ব্যাপারে যেহেতু আমার জীবন আম্মু আর থাকবে কতদিন, এখন তো আমার একটা আশ্রয় লাগবে। এই আশ্রয় করে না আমি প্রতিবেদন আইছি। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? না, আমার আর কিছু বলার নাই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম।